ওয়াজ মাহফিলে আজকে প্রধান ওয়াজ হিসেবে উপস্থিত থাকবেন আপনাদের সকলেরই আমাদের পরিচিত কাকড়াছড়ি কেন্দ্রীয় শাহী জামে মসজিদের সম্মানিত খতিব মোকাররম নজরুল আল্লাহ মাওলানা মুফতি আব্দুল জলিল হক্কানি মাদ্দাজিলুল আলিম অত্র মাহফিলে প্রধান মেহমান হিসেবে উপস্থিত থাকবেন জনাব ওয়াদুদ ভুইয়া, সাবেক এমপি ও চেয়ারম্যান পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড, এবং অত্র মসজিদে সভাপতিত্ব করছেন এম সৈয়দ আহমদ সাহেব, সভাপতি অত্র মসজিদ পরিচালনা কমিটি। উপস্থিত মুরব্বিয়ানে কেরাম, যুবক ভাইয়েরা, কচিকাঁচা মাসুম বাচ্চারা, পর্দার নিশীথ মা ও বোনেরা, যারা পর্দার আড়াল থেকে মাইকের মাধ্যমে আমাদের আওয়াজ শ্রবণ করছেন, সকলের প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এটি আজকে নতুন মাহফিল নয়, প্রত্যেক বছরের মতো আজকেও আয়োজিত এই মাহফিলে আমরা উপস্থিত হতে পেরে খুশি না বেজার? খুশি না বেজার? শুধু আমরা খুশি নাই, এলাকাবাসী সকল মুমিন মুসলমান খুশি, ঠিক না? যুবক ভাইয়েরা, বিশেষ করে নাবালক মাসুম বাচ্চারা, তারা আরো বেশি খুশি, ঠিক না? ঘরে ঘরে খুশির আনন্দ হয়ে যাচ্ছে। মাহফিল ও ঈদে মিলাদুন নবী, আমার নবীর শুভ আগমন, পাশাপাশি আছে ফাতিহা ইয়াফতাহু, অর্থাৎ সাইয়্যিদুনা আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়া আরদাহু, ওনার ফাতিহা উপলক্ষে, ওনার স্মরণে, ফাতিহার স্মরণে মাহফিল আজকে, যেটা বলেন না সুবহানাল্লাহ। এই মাহফিলটা দুই দিন থেকে বরকত করবে, এক তো নবীর শুভ আগমন উপলক্ষে মাহফিল, এবং ওলিকুল সম্রাট গাউসে পাক আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাতিহা উপলক্ষে মাহফিল, যেটা বলেন না সুবহানাল্লাহ। আমরা এখানে যারা বসেছি আমরা সকলে ভাগ্যবান, ঠিক না? এবং যেখানে বসেছি এই জায়গাটা পৃথিবীর শ্রেষ্ঠতম জায়গা, ঠিক না? ফজিলতের জায়গা। যতক্ষণ আমরা বসে থাকবো সওয়াব আছে না নাই? আমরা যেখানে মসজিদে আসছি, আমার হায়াতে জিন্দেগিতে একটা লিস্ট হচ্ছে আল্লাহ পাকের কুদরতি কামাল, চারদিক থেকে লিস্ট হয় আমাদের আমলনামা, ভালো করি বা খারাপ করি, কয়দিক থেকে? বলতে হবে কয়দিক থেকে? চারদিক থেকে আমাদের আমলনামা কি ভালো কি খারাপ যাই ধরে না কেন, চার তরফ থেকে দৃষ্টি হচ্ছে। তো আমরা যারা এখানে উপস্থিত হলাম, ভালো কাজ না খারাপ কাজ, এটা কি দৃষ্টি হচ্ছে না? যেরকম হচ্ছে কিনা? এটা কি আখিরাতে আমাদের আমলনামা, নেক আমলনামাতে এটা জমা হবে কিনা? হবে। যেরকম বলেন না মারহাবা। কোরআনে কারীম সাক্ষী, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের বিভিন্ন আয়াতে বনি আদমের ব্যাপারে উল্লেখ করেছেন। বনি আদম, তোমরা যেখানে থাকো না কেন, যেইভাবে চলো না কেন, তোমাদের কিন্তু গতিবিধি আমি আল্লাহ পাকের কুদরতি ক্যামেরায় রেকর্ড হচ্ছে, সুবহানাল্লাহ। এবং যা কিছু বলো, যেদিকে তাকাও, দিনের আলোতে কি রাতের অন্ধকারে, যখনই যা কিছু বলো সব কিছু আমি আল্লাহ পাকের কুদরতি ক্যামেরায় রেকর্ড হয়ে যাচ্ছে, সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। সুবহানাল্লাহ। হে বান্দা, মা ইয়ালফিযু মিন কাওল, তুমি যা কিছু মুখ থেকে উচ্চারণ করো না কেন, আমি আল্লাহ পাকের কুদরতি ক্যামেরায় আমার ফেরেশতারা তা লিপিবদ্ধ করে রাখে, সুবহানাল্লাহ। তাহলে আমরা যারা এখানে বসেছি, যারা সুবহানাল্লাহর আওয়াজ দিচ্ছি, আলহামদুলিল্লাহ বলছি, আল্লাহর নবীর উপর দরুদ ও সালাম পাঠ করেছি, এগুলো কি রেকর্ড মুক্ত হয়েছে কিনা? কোরআনে কারীমের আয়াত অনুযায়ী রেকর্ড মুক্ত
ইয়াউমা তুহাদ্দিসু ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা। ও বান্দা, তুমি দুনিয়াতে যা কিছু করবে কেন সব কিছু তুহাদ্দিসু, তোমার বর্ণনাগুলো, তোমার খবরগুলো আমি আল্লাহ পাকের দরবারে তুলে ধরবে জমিন। সুবহানাল্লাহ। জমিন তুলে ধরবে আমি জমিনের কোথায় কি করছি না করছি। জমিন আমার পক্ষে বা বিপক্ষে সাক্ষী দেবে। এই আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম বলেন যে আমরা যারা মসজিদে আসি, মসজিদ কি বড় একটা বিশাল জায়গা না? যারা বলেন কিনা বিশাল কিনা? বিশাল জায়গা। তো জমিন যেহেতু সাক্ষী দিবে, আমরা যেহেতু মসজিদে আসি আমরা বুঝতে পারি না, সব সময় এক জায়গাতে বসি। এক জায়গাতে না বসে মুফাসসিরিনে কেরাম বলছেন জায়গার লেন্থ মানে পরিবর্তন করে বসাটা উত্তম। কারণ আপনি সব সময় যদি এক জায়গাতে দাঁড়িয়ে নামাজ আদায় করেন তাহলে কি ওই জায়গাতে আপনার পক্ষে সাক্ষী হবে। যেটা বলেন না সুবহানাল্লাহ। আর যদি আপনি জায়গা পাল্টিয়ে বিভিন্ন জায়গাতে বসে কি করেন নামাজ আদায় করেন, প্রত্যেক জায়গায় আপনার পক্ষে সাক্ষী হয়ে যাবে। যেটা বলেন না সুবহানাল্লাহ। এই জন্য অনেক সময় আমরা কি করে মসজিদে আসে সব সময় এক জায়গাতে বসি। আবার অনেক সময় দেখা যায় কোনো মুসল্লি যদি আমার আগে এসে বসে আমি মন খারাপ করি, হয় না আমার জায়গাতে বসে গেছে, একটু হয় কিনা, যেটা বলে না হয় কিনা, একটু কষ্ট লাগে এই যে আমার জায়গাতে বসে গেছে। না না ভাই, এটা ঠিক নয়। আপনি মসজিদের যে কোনো জায়গায় বসেন, নেড়ে চেড়ে বসেন, সব জায়গাতে আপনি ঘুরে ফিরে নামাজ আদায় করেন, এটা এই জায়গাটা আপনার পক্ষে আখিরাতে সাক্ষী হয়ে দাঁড়াবে। যেটা বলে সুবহানাল্লাহ। এই একটা জিনিস পড়লাম। নাম্বার 2, সূরা ইয়াসিন শরীফে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনে বলেন আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম। রে বান্দা, পরকালে তোমাদের জবানকে আমি জবানের উপর মোহর মেরে দেব, জবানকে আমি বন্ধ করে দেব। জবানকে যখন বন্ধ করে দেব তুকাল্লিমুনা আইদিহিম, তখন তোমাদের হাতগুলো আমি আল্লাহ পাকের কাছে সাক্ষী দিতে থাকবে। সুবহানাল্লাহ। জবান বন্ধ, হাত সাক্ষী দেবে, হাত থেকে জবান খুলে যাবে, হাত সাক্ষী দেবে। এবার যদি আমি ভালো করে থাকি হাত ভালো আমার পক্ষে সাক্ষী দেবে, যদি খারাপ করে থাকি হাত আমার বিপক্ষে সাক্ষী দেবে। শুধু তাই না, ওয়াতার সাথে আরজুলুহুম, তোমাদের পা সাক্ষী দেবে। এই পৃথিবীর কোথায় কোথায় কি তোমার এই পা কোথায় ব্যবহার করেছো, বেশিরভাগ মসজিদে না বাজারে না খারাপ জায়গায়, কোন কোন জায়গায় তোমার পা পড়েছে, পা বিচরণ করেছে, সেই কারো রেকর্ড আল্লাহ পাকের দরবারে সেই পা উপস্থাপন করবে। সুবহানাল্লাহ। বিমা কানু ইয়াকসিবুন, তোমরা কি কামাই করেছো এই ব্যাপারে। অর্থাৎ দ্বিতীয় নাম্বার দলিল পাইলাম, আমার হাত এবং পা আমার পক্ষে বা বিপক্ষে আখিরাতে সাক্ষী দিবে, যেই মুহূর্তে আমার জবানকে আল্লাহ পাক বন্ধ করে দিবে। সুবহানাল্লাহ। হাত পা সাক্ষী দিবে আল্লাহ পাক। যেটা বলে না সুবহানাল্লাহ। নাম্বার 3 নম্বরে ওয়াইদা সুহুফু নুশিরাত, যখন আমার আমলনামাগুলো খুলে দেওয়া হবে, ওয়াইদা সুহুফু নুশিরাত, আমলনামা যখন খুলে দেওয়া হবে, এই আমলনামা আমার পক্ষে বা বিপক্ষে সাক্ষী দেবে। সুবহানাল্লাহ। আমলনামা যদি ভালো করে থাকে সাক্ষী দিবে আমলনামা, যদি খারাপ করে থাকি তাও আমলনামা আমার সাক্ষী হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াইদা সুহুফু নুশিরাত, হে বান্দা, তোমার হায়াতে জিন্দেগির একটা লিস্টিং ফেরেশতারা যে করতেছে, এই লিস্টিটা আখিরাতে তোমার সামনে সুহুফু নুশিরাত খুলে দেওয়া হবে। সুবহানাল্লাহ। দ্বিতীয় নাম্বার ওয়াইদা সুহুফু নুশিরাত, সেদিন আমার আমলনামা সাক্ষী
সাক্ষী দিবে ভালো করেছি বা খারাপ করেছি। নাম্বার 4 আল্লাহ রাব্বুল আলামিন 30 পারা উল্লেখ করলেন কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। সুবহানাল্লাহ। আমাদের সাথে দুই ফেরেশতা আছে না নাই? দুইজন সম্মানিত ফেরেশতা আছে কিরামান কাতিবিন ইয়ালামু, তারা জানে মা তাফআলুন, তোমরা যা করো। সুবহানাল্লাহ। ফেরেশতা দেখেন আমার হায়াতে জিন্দেগি কি করি না করি, কি দিনের আলোতে কি রাতের অন্ধকারে, কি সাগরের নিচে, যেখানে যা কিছু করে না কেন আমার দুই ফেরেশতা ইয়ালামু, তারা জানেন মা তাফআলুন, আমরা যা করি। জোরে বলেন না সুবহানাল্লাহ। 4 নাম্বার কিরামান কাতিবিন সাক্ষী দেবে, যদি ভালো করে ভালো সাক্ষী দেবে, খারাপ করলে খারাপ সাক্ষী দেবে, বাঁচার কোনো উপায় নাই। ঠিক না? বাঁচার উপায় নাই। এজন্য আমাদেরকে আমাদের গুনাহ চতুর্দিকে আমাদের গুনাহ হয় কিনা? সবসময় আমাদের গুনাহ হয় কিনা? হয়। এই গুনাহ থেকে বাঁচার জন্য আল্লাহ রাব্বুল আলামিন মেডিসিন দিয়েছেন। রে বান্দা, চতুর্দিক থেকে যেহেতু ক্যামেরা বন্দী হচ্ছ, তোমার পাপের পাল্লা যখন ভারী হয়ে যায়, গুনাহ যখন তুমি জর্জরিত হয়ে যাও, তোমাকে আমি এই গুনাহ থেকে বাঁচার জন্য আরেকটা মেডিসিন দিয়ে দিয়েছি। এই মেডিসিনটাকে যদি তোকে ব্যবহার করো, তাহলে পাহাড় পরিমাণ সাগরের ফেনা পরিমাণ যদি বান্দা তোমার গুনাহ হয়ে থাকে, এই মেডিসিন ব্যবহার করার সাথে সাথে সকল গুনাহগুলো আমি আল্লাহ মাফ করে দেব। সুবহানাল্লাহ। সেই মেডিসিনের নাম হলো তাওবা। সেই মেডিসিনের নাম কি? তাওবা। তাওবার রাস্তা কিয়ামত পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন খোলা রাখবেন। কিয়ামত পর্যন্ত খোলা রাখছেন কেন? বান্দা যখনই তুমি গুনাহগার, গুনাহ করে বসো, সাথে সাথে আমি আল্লাহ পাকের দরবারে ইস্তেগফার করো, তাওবা করো। যদি তাওবা করো রে বান্দা, তাওবা করার সাথে সাথে তোমার জীবন জিন্দেগির রাশি রাশি গুনাহগুলো আমি আল্লাহ তাআলা মুহূর্তে মাফ করে দেব। যেমন রেকর্ড হচ্ছে, তেমন আল্লাহ রাব্বুল আলামিন তাওবার দরজা খোলা রাখছেন। বান্দা বেশি বেশি করে আমার দরবারে তাওবা করো। গুনাহ করেছো তো কি হয়েছে? তাওবার রাস্তা খোলা আছে, সাথে সাথে তুমি আত্মসমর্পণ করো। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। সুবহানাল্লাহ। বান্দা, তোমার তাওবার রাস্তা আমি খোলা রাখছি। এজন্য আমি যে আয়াত তেলাওয়াত করেছিলাম, সূরা বাকারার একদম শেষ আয়াত, লম্বা এক সূরা, কোরআন শরীফের সবচেয়ে বড় সূরার নাম সূরা বাকারা। ঠিক না? সূরাতুল বাকারা সর্বশেষ আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দোয়া শিখিয়ে দিয়েছেন, রব্বানা ওয়া লা তুহাম্মিলনা মা লা তাকাতা লানা বিহি ওয়া'ফু আন্না ওয়াগফির লানা ওয়ারহামনা আনতা মাওলানা ফানসুরনা আলাল কওমিল কাফিরিন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কি চমৎকার বান্দাকে দোয়া শেখাচ্ছেন। ও বান্দা, বসে রয়েছে কেন? তুমি দোয়া করো। ওই যে সূরা বাকারা শেষ আয়াত, একদম লাস্টের অংশ আল্লাহ রাব্বুল আলামিন শিখিয়ে দিলেন, রব্বানা ওয়া লা তুহাম্মিলনা মা লা তাকাতা লানা বিহি। হে রব্বুল আলামিন, আমাদের উপর এমন বোঝা চাপিয়ে দেন না যে বোঝা বহন করতে আমরা অক্ষম। এমন এমন বিধান আমাকে দিয়েন না আল্লাহ, যে বিধানটা আমি মানতে অক্ষম, আমি পারবো না। যেটা বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে অন্য জায়গায় বলে দিয়েছেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা বুসআহা। হে বান্দা, আমি যা কিছু বিধান তোমাদের উপর নাযিল করি, তোমাদের সাধ্যের বাইরে কোনো কিছু আমি আল্লাহ পাক চাপিয়ে দেই না। সুবহানাল্লাহ। হ্যাঁ, সাধ্যের বাইরে আল্লাহ পাক কোনো কিছু আমাদেরকে চাপিয়ে দেন না। যেটা বলেন না সুবহানাল্লাহ। মাহে রমজান
সুবহানাল্লাহ। যদি অসুস্থ ব্যক্তিও রাখতে হইতো এটা একটা বোঝা হয়ে যেত, কষ্ট হইতো কিনা? সফরে যাচ্ছি 48 মাইল, যদি অতিক্রম করে বান্দা মুসাফির হয়ে যায়, শরীয়ত সম্মত শরীয়তের নিয়ম হলো ওই বান্দা 4 রাকাত বিশিষ্ট ফরজ নামাজগুলোকে অর্ধেক করে ফেলবে। সুবহানাল্লাহ। কি করবে? অর্ধেক 4 রাকাত হলে কয় রাকাত পড়বে? 2 রাকাত। কারণ সফর একটা কষ্ট, একটা জার্নি, কষ্টের বিষয়। অতএব সেখানে দেখেন বান্দার জন্য কত দয়ালু আল্লাহ পাক, কত দয়াবান আমার আল্লাহ। এখানে চাপিয়ে দেননি, বান্দার জার্নি করেছ, শরীর তোমার ক্লান্ত হয়ে গেছে, কিন্তু নামাজও তো ফরজ, নামাজ পড়তে হবে। যাও তোমার জন্য আমি অর্ধেক করে দিলাম, 4 রাকাত বিশিষ্ট ফরজ নামাজকে তুমি 2 রাকাত পরে যদি সালাম ফিরিয়ে দাও তাহলে তোমার নামাজ হয়ে যাবে। তো 2 রাকাত পড়লে সওয়াবের দিক দিয়ে যদি তুমি আবার পড়ো 2 রাকাত, সওয়াবের দিক দিয়ে আমি সওয়াব দিয়ে দেব 4 রাকাতে। জোরে বলেন না সুবহানাল্লাহ। কত বড় দয়ালু আল্লাহ পাক। সেই দয়াবান আল্লাহ পাক আমাদেরকে দোয়া শেখাচ্ছেন। বান্দা বলো যে রব্বানা ওয়ালা তুহাম্মিলনা মা লা তাকাতা লানা বিহি। আল্লাহ, যে কাজ আমরা করতে পারবো না সেই কাজ আমাদের উপর আপনি চাপিয়ে দিয়েন না। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম আলা হযরত আজিমুল বরকত রাহমাতুর রহমান তিনি উল্লেখ করেছেন যে এই যে দোয়াটা শিখিয়েছেন আল্লাহ পাক, এটা ব্যাপক, এটা দুনিয়াবি হতে পারে, আখিরাতের বিষয়ও হতে পারে। যেটা বলেন না সুবহানাল্লাহ। দুনিয়ার বিষয় আমরা কিভাবে বলবো? যে বিভিন্ন রকমের রোগ বিমার আছে না নাই? আমাদের রোগ বিমার হয় কিনা? কেউ ক্যান্সারের রোগী, কেউ হার্টের প্রবলেম, কেউ মস্তিষ্কে রক্তক্ষরণের কারণে মারা যায়, কেউ কিডনিতে সমস্যার কারণে মারা যায়, কেউ প্যারালাইসিসের কারণে কোনো কাজ করতে পারে না, অফিস আদালতে যেতে পারে না, চলতে ফিরতে পারে না, কিন্তু বান্দা যুবক, ঠিক না? এরকম আছে না নাই? আছে। এই অসুস্থতার ক্ষেত্রে আমরা দোয়া করতে পারি, হে আল্লাহ আমাকে এমন রোগ দিবেন না যে রোগের কারণে আপনার ইবাদত করতে আমি পারবো না। সুবহানাল্লাহ। আল্লাহ হযরত রাদিয়াল্লাহু আনহু বললেন তোমরা অসুস্থতার জন্য আমরা আল্লাহ পাকের দরবারে দোয়া করতে পারি, আল্লাহ এই কঠিন রোগের মতো এই অসুস্থতা দিয়ে আমাকে আল্লাহ কষ্ট দিয়েন না, কারণ আমি তো সইতে পারবো না, এই অসুস্থতা আমি সহ্য করতে পারবো না। আল্লাহ এই কঠিন কঠিন রোগগুলো আমাকে অন্তত দিয়ে বলতে পারে কিনা? যারা বলে না পারে কিনা? আল্লাহ শিখিয়ে দিলেন রব্বানা ওয়ালা তুহাম্মিলনা মা লা তাকাতা লানা বিহি। তারপরে আল্লাহ পাক বলেন ওয়াফু আন্না, হে আল্লাহ আপনি আমাদের পাপগুলো মোচন করে দেন। সুবহানাল্লাহ। পাপ মোচন করেন আল্লাহ, আপনি আমার ওয়াগফির লানা, আমার যত গুনাহ আছে আমাকে আল্লাহ আপনি maaf করে দিন। জোরে বলেন না সুবহানাল্লাহ। ওয়াফু আন্না, আমাকে ক্ষমা করেন, ওয়ারহামনা, হে আল্লাহ আমার প্রতি আপনি দয়া করেন। সুবহানাল্লাহ। লাস্টে বললেন আল্লাহ ওয়ানসুরনা আলাল কওমিল কাফিরিন, কাফেরদের বিরুদ্ধে আমাদেরকে আল্লাহ আপনি সাহায্য করেন। যেটা বলেন না সুবহানাল্লাহ। সেই দোয়া চমৎকার দোয়া, সেখানে তাওবার কথা আছে, ওয়াগফির লানা ওয়ারহামনা, আর আগে আছে ওয়াফু আন্না, আল্লাহ আমাদেরকে আপনি maaf করে দেন। যেটা বলেন না সুবহানাল্লাহ। তাহলে যে দিক দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন 4 জায়গায় বলেন বান্দা তুমি হায়াতে জিন্দেগি যতই তুমি যেখানে তুমি বিচরণ করো না কেন, চতুর্দিক থেকে তোমার দিকে ক্যামেরা ফিট করা আছে, কিন্তু তোমার এই হাত সাক্ষী দেবে, পা সাক্ষী দেবে, তোমার আমলনামা সাক্ষী দেবে, এমনকি কেরামান কাতিব তোমার পক্ষে বা বিপক্ষে সাক্ষী দিবে। বাঁচার কোনো উপায় নেই রে বান্দা, তবে একটা রাস্তা আমি খুলে দিয়েছি, তাওবা রাস্তা। গুনাহ হয়ে গেছে, অপরাধ করে ফেলছো, যত ধরনের গুনাহ করা বান্দা আমার কাছে যখন তুমি গায়ে ধরবাকে 2টা চোখের পানি ছেড়ে দিয়ে যখন তুমি আমার কাছে তওবা করবা, পাহাড় পরিমাণ গুনাহগুলো মুহূর্তের মাঝে আমি আল্লাহ পাক মোচন করে দিব।
চমৎকার কথা বললেন। শয়তান যদি আল্লাহর কাছে তওবা করত তাহলে কি করতেন? আল্লাহ তাকেও ক্ষমা করে দিতেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। শয়তান তো তওবা করে না। শয়তান তওবা করছে, ইবলিস শয়তান তওবা করে নাই। দেখেন, তার জ্ঞানের অভাব ছিল না, আমলের অভাব ছিল না। দেখেন, আরবিতে 4টা এরকম শব্দ আছে। আপনার প্রথম অক্ষর আইন দিয়ে ইদি একটু খেয়াল করেন। প্রথম অক্ষর আইন ওটা 4টা এরকম চমৎকার 4টা শব্দ আছে, গুণবাচক শব্দ। এক, আবেদ। আবেদ থেকে দিয়ে লেখে আইন দিয়ে। আবেদ মানে ইবাদতকারী। যে ব্যক্তি বেশি বেশি করে ইবাদত করে তার উপাধি হয় আবেদ। যেটা বলেন না সুবহানাল্লাহ। আরেকটা নাম হলো আলেম। আলেম কি দিয়ে? আইন দিয়ে। আলেম মানে জ্ঞানী। নাম্বার 3 আরেফ। আরেফ মানে আল্লাহ পাকের পরিচয় যে ব্যক্তি বেশি জানে, আল্লাহর ব্যাপারে যে ব্যক্তি বেশি জানে, যে যত জানে তার নাম হলো আরেফ। আরেফ বিল্লাহ। সুবহানাল্লাহ বলেন। নাম্বার 4 আশিক। আশিক বসে আছে। আশিক কি দিয়ে? প্রথম অক্ষর কি? কথা বোঝা যায় না। ইচ্ছা করলে ওয়াজ বোঝা যায়, সহজে বুঝতে পারে, কিন্তু কোরআন হাদিসের কথা বলে বুঝতে একটু কষ্ট লাগে। আমার কিন্তু অভ্যাস নাই, ইচ্ছা করার তো অভ্যাস নাই। আমি যেটা বলি বুঝে শুনে বলার চেষ্টা করি, অবান্তর অযথা কথা বলার চেষ্টা করি না। কারণ আমার তো একটা হিসাব দেওয়া লাগবে, ঠিক না? দেওয়া লাগবে কিনা? হ্যাঁ, দেওয়া লাগবে। এই জন্য আলতু-ফালতু কথা নয়, আপনাদেরকে আকর্ষণ তৈরি করার মতো এই চিন্তা আমি অন্তত করি। একজন যদি মনোযোগ দিয়ে শুনে, এটাই ফায়দা, এটাই উপকার। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাইলে আল্লাহ পাকের আরবিতে 4টা গুণবাচক নাম এরকম শব্দ আছে। 4টার শুরু থেকে আইন। জোরে বলেন না সুবহানাল্লাহ। হ্যাঁ, এই 4টা আইনের ভিতরে 3টাই শয়তান। শয়তানের ভিতরে 3টা ছিল, একটা ছিল না আইন। কয়টা আইন ছিল না? একটাই ছিল না। বলে কি? শয়তান আলেম ছিল, আলেম জ্ঞানী, ঠিক না? সবচেয়ে বড় জ্ঞানী ছিল শয়তান। আরবিতে বলা হয় আলেম। আলেম মানে জ্ঞানী। তো শয়তানও বড় জ্ঞানী ছিল। নাম্বার 2 আবেদ। আবেদ মানে ইবাদতকারী। শয়তানের ইবাদত বেশি ছিল কিনা? কথা বলেন না? শয়তানের ইবাদত বেশি ছিল। মুহাদ্দিসিনে কেরাম বলেন যে পৃথিবীর এমন কোন জায়গা বাদ নাই শয়তানের সাজদা করে নাই। তাইলে কেমন ইবাদতকারী ছিল শয়তান? সুবহানাল্লাহ বলেন। তাহলে শয়তান আলেম ছিল, শয়তান আবেদও ছিল। নাম্বার 3 শয়তান আরেফ ছিল। আল্লাহ পাকের গুণাগুণ, আল্লাহ পাকের বৈশিষ্ট্য সম্পর্কে সে ভালো জানতো। জোরে বলেন না সুবহানাল্লাহ। আরেফ বলে কিভাবে জানতো? দেখেন, শয়তান নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, প্রধান ওয়াইজের আগমন, সবাই বলেন শুভেচ্ছা স্বাগত। আল্লাহ রাব্বুল আলামিন হুজুরের হায়াতে অফরন্ত খায়ের বরকত দান করেন বলে আমিন। সম্মানিত হাজিরিন, আমি শেষ করে দিব, হুজুর যেহেতু আসছে। তো শয়তান আরেফ ছিল। কি ছিল? আরেফ ছিল, মানে আল্লাহর পরিচয় সম্পর্কে জানতে পারত। মুফাসসিরিনে কেরাম বলেন যে আরেফ কিভাবে ছিল? যে শয়তানকে যখন আল্লাহ রাব্বুল আলামিন তাকে সে একটা নাফরমানের কারণে যখন আল্লাহ রাব্বুল আলামিন তাকে অভিশপ্ত করে দিলেন, ফাখরুজ মিনহা ফাইন্নাকা রাজিম, এই শয়তান তুমি এখান থেকে জান্নাত থেকে বের হয়ে যাও, তুমি অভিশপ্ত। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। হ্যাঁ, তুমি অভিশপ্ত। কিন্তু শয়তান তখনও জানতো যে আল্লাহ যত রাগ হয়েছে আমার উপর, রাগ হইল, রাগের বিপরীতে উনি পরাস্ত হন না। শয়তান সাথে সাথে আল্লাহর কাছে আরেকটা প্রশ্ন করছে, আল্লাহ ফাআনজিরনি ইলা ইয়াউমি ইউবাসুন, আল্লাহ আমাকে কিয়ামত পর্যন্ত আমার হায়াতটা বাড়িয়ে দিন। যেটা বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ কয় না করে কিয়ামত পর্যন্ত তোর হায়াতকে বাড়িয়ে দিলাম। যেটা বলেন না সুবহানাল্লাহ।
হুজুর চলে আসছে, লম্বা আলোচনা করবো না। তাহলে শয়তান আরেফ ছিল, তাহলে আলেম ছিল, আবেদ ছিল, তারপরে কি বলছি, আরেফ, আলেম, আবেদ, তিনটা বৈশিষ্ট্য শয়তানের ছিল। নাম্বার 4 হলো আশিক। আশিকের আইন শুরুতে আছে না নাই? আশিক। শয়তান আশিক ছিল না। কি ছিল না? এই একটা জিনিস তার ভিতরে ছিল না, আশিক। অনেক সময় আমরা যদি বলি আশিকের রাসূল, কেউ ব্যঙ্গ করে, এরকম আছে না নাই? আশিকের রাসূলের কথা বলে কারো গায়ে জ্বলে। দেখেন শয়তানের 3টা গুণ ছিল, 4 নাম্বারটা ছিল না, আশিক ছিল না। বলে কিভাবে? শয়তান যদি আশিক হইতো আল্লাহ পাকের আদেশ সে মেনে নিত, ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ মেনে নিত যে উসজুদ লিআদম, তুমি আদমকে সিজদা করো। সে বলছে যে না, আমি কেন করব, আমি তো আগুনের তৈরি, ঠিক না? একটু অহংকার করেছে। তাহলে সেই শয়তান যদি আল্লাহ পাকের আশিক হইতো, সাথে সাথে আল্লাহ পাকের হুকুমকে সে প্রাধান্য দিত। জোরে বলেন না সুবহানাল্লাহ। বরং সে তো তওবা করে নাই, সে আরো যুক্তি দাঁড় করাইছে। তো মুফাসসিরিনে কেরাম বলেন, শোনো, আল্লাহ রাব্বুল আলামিন এত রহমান রহিম, এই শয়তান যদি ওই মুহূর্তে যদি সে ইস্তিগফার করতো, আল্লাহ আমার ভুল হয়ে গেছে, আল্লাহ রাব্বুল আলামিন সেই শয়তানকেও মাফ করে দিতেন। সুবহানাল্লাহ। তো শুকর আল্লাহুম্মা সাল্লি যদি আশিক হইতো আল্লাহর হুকুমকে সে মান্য করত। যখন বলছে যে ফাখরুজ মিনহা ফাইন্নাকা রাজিম, তুই জান্নাত থেকে বের হয়ে যা, সাথে সাথে যদি আল্লাহ পাকের কুদরতি ভাবে যদি সে সাজদায় পড়ে যেত, আল্লাহ আমার ভুল হয়ে গেছে, হ্যাঁ, সে তো এটা বলে নাই। সে বলছে, আল্লাহ পাক বলছে আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। সুবহানাল্লাহ। সে অস্বীকার করেছে এবং দম্ভ করেছে, ওয়াস্তাকবারা, সে তাকাব্বুর করেছে, যার কারণে সে ঈমানদার হতে পারবে, সেই কাফিরদের কাতারে, বেঈমানের কাতারে সে চলে গেছে, ঠিক না? তো উলামায়ে কেরাম বলেন, আল্লাহ পাক এত দয়ালু, এত রহমান, এত রহিম। ওই মুহূর্তে যদি শয়তান যদি আল্লাহ পাকের কথা বলে তওবা করত, আল্লাহ রাব্বুল আলামিন তার তওবাকে তিনি কবুল করে নিতেন। সুবহানাল্লাহ। কিন্তু তওবা কবুল না হওয়ার কারণ হলো সে আল্লাহর আশিক ছিল না, ঠিক না? আল্লাহর আশিক ছিল না। যদি আল্লাহর আশিক হয়তো সাথে সাথে সে তওবা করে নিত, আর তওবার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন তার অপরাধকে মাফ করে দিতেন। সুবহানাল্লাহ। তাহলে আমাদেরকে
আল্লাহর আশিক হওয়ার দরকার আছে না নাই? যত বড় আপনি আলেম হন না কেন, যত বড় আবেদ হন না কেন, যত বড় আরেফ বিল্লাহ হন না কেন, আল্লাহ যদি আপনি আশিক না হন, আমার নবীর যদি আশিক যদি আপনি না হতে পারেন, ওই আলেম আবেদ আরেফ হয়ে কোনো লাভ নাই। এইগুলোর সাথে সাথে আমাকে আশিক হইতে হবে, ঠিক না? কি হইতে হবে ভাই? আশিক হইতে হবে, ঠিক না? আশিক হইতে হবে। যদি আমি আশিক হইতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আমার জীবন জিন্দেগীর तमाम গুনাহগুলো maaf করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহর আশিক হইতে গেলে আমাদের যখন গুনাহ হয়ে যায়, সাথে সাথে আমরা কি করতে হবে? তাওবা করতে হবে। যদি তাওবা করি, কি হয়ে যাবে? আমাদের গুনাহ maaf হয়ে যাবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। قال رسول الله صلى الله عليه وسلم التائب من الذنب كمن لا ذنب له। গুনাহ থেকে যে ব্যক্তি তওবা করে তার যেন কোনো গুনাহে থাকে না। সুবহানাল্লাহ বলেন। গুনাহ থেকে কেউ যদি তওবা করে, আল্লাহ নবী বলেন তার কোনো গুনাহে আমলনামাতে থাকে না। তো সম্মানিত হাজিরিন, আমাদের বেশি বেশি করে তওবা করার দরকার আছে না? যারা বলেন না আছে না নাই? আমাদেরকে বেশি বেশি করে আল্লাহর দরবারে তাওবা করতে হবে। যারা বলেন না সুবহানাল্লাহ। দেখেন এই শয়তান ওই মুহূর্তে আল্লাহকে বলতেছে, আল্লাহ ফাকজিরনি ইলা ইয়াউমি ইউবাসুন। আল্লাহ আপনি তো আমাকে লানাত করে দিয়েছেন, মালাউন বানিয়ে দিয়েছেন। আপনার দরবারে আমার একটা ফরিয়াদ রিকোয়েস্ট, সেটা হলো আমার হায়াতটা কিয়ামত পর্যন্ত বাড়িয়ে দিন। সুবহানাল্লাহ। কারণ শয়তান জানতো আল্লাহ পাক আমার প্রতি রাগ হয়েছে, তো কি হয়েছে? ওই মুহূর্তে আল্লাহ থেকে কোনো কিছু আদায় করা সম্ভব। যেটা বলেন না সুবহানাল্লাহ। আমরা তো রাগ হইলে কেউ চাইলে দিব, আমরা কিছু দিব? কখনো দিব না। কল্পনা করা যায় না, আমি তাকে দেখতেই পারি না, সে কিছু চাইলে আমি দিব না, তাকে আরো অপমান করবো, অপদস্থ করবো। কিন্তু শয়তান জানতো যে রাগের কাছে অন্তত আল্লাহ পাক হেরে যান না। যেটা বলেন না সুবহানাল্লাহ। ওই মুহূর্তে রাগের মুহূর্তে যদি আল্লাহর কাছে কোনো কিছু চাওয়া হয়, ওই মুহূর্তে আল্লাহ পাক কবুল করেন। দলিল আছে না নাই? দলিল আছে। আল্লাহকে জান করে দিলাম, তো শয়তান এবার খুশি। শয়তান বলছে, আল্লাহ যে বনি আদমের জন্য আমি লানত প্রাপ্ত হলাম, আমি কাফের হয়ে গেলাম, আমি কিন্তু দেখে দিব। কারণ তোমার থেকে আমি আইন পাস করে ফেলেছি, আমার হায়াত তুমি কিয়ামত পর্যন্ত বাড়িয়ে দিয়েছ। সুবহানাল্লাহ বলেন। হায়াত যদি পেয়ে গেছে, আর কোনো চিন্তা নাই, আমি দেখে দিব। ফাবিমা আগওয়াইতানি, হে আল্লাহ আপনি যখন আমাকে বিপদগামী করেছেন, এই পৃথিবীটাকে বনি আদমের জন্য আমি তাদেরকে পৃথিবীতে আমি তাদেরকে প্ররোচিত করব এবং তাদের সকলকে আমি জাহান্নামী বানিয়ে দিব। নাউযুবিল্লাহ। কিন্তু শয়তান কিন্তু একটা কথা বলেছিল তখন, শোন, তবে ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলাসিন, তবে আল্লাহ তাদেরকে মানব না যারা আপনার মুখলাস বান্দা, যারা আপনার খাস বান্দা, তাদেরকে আমি কিন্তু বিপদগামী করতে পারবো না। যারা বলেন না সুবহানাল্লাহ। এই খাস বান্দারা ছাড়া যত বান্দা আছে সকলকে আমি বিপদগামী করে দেব। কিভাবে? আমি তাদেরকে ডান দিক থেকে আক্রমণ করব, বাম দিক থেকে আক্রমণ করব, সামনের দিক থেকে আক্রমণ করব, পিছন দিক থেকে আক্রমণ করে করে তাদেরকে আমি জাহান্নামের পথে নিয়ে যাব। নাউযুবিল্লাহ। তবে মিনহুম আল মুখলাসিন, যারা আপনার মুখলাস বান্দা, একনিষ্ঠ বান্দা যারা, তাদেরকে আমি পারবো না। যেটা বলেন না সুবহানাল্লাহ। এক হাদিসে ইমাম আহমদ রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আল্লাহ রাব্বুল আলামিন কসম খেয়ে বলছেন, রে বাবা এই শয়তান, আমি আমার ইজ্জতের জালালিয়াতের কসম করে বলছি, আমার বান্দাকে তুমি যখনই তুমি প্ররোচিত করবা, গুনার দিকে ধাবিত করবা, ওই বান্দা যখন আমি আল্লাহর কাছে ইস্তেগফার করবে, ইস্তেগফার করার সাথে সাথে আমি তাকে maaf করে দিব। সুবহানাল্লাহ। যেটা বলবেন না সুবহানাল্লাহ। যখনই তুমি তাকে প্ররোচিত করবা, গুনাহে জড়িয়ে যাবে, আমার কাছে যখন আত্মসমর্পণ করবে, আমি সাথে সাথে তাকে maaf করে দিব। সুবহানাল্লাহ। দুরূদ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি
জবার মাহফিল না, একটা ঘটনা। শায়েখ আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি অলিকুল সম্রাট, জ্ঞানে গুণে ইলম হিকমতে তাকওয়ায় আধ্যাত্মিকতায় ভরপুর একজন ব্যক্তি তিনি ছিলেন শায়েখ আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু আনহু। যারা বলেন না সুবহানাল্লাহ। তিনি একজন ফকিহ মানের আলেম ছিলেন। এই ফকিহ যারা হয় তাদেরকে শয়তান তাদেরকে সহজে ধোঁকা দিতে পারে না। قال رسول الله صلى الله عليه وسلم فقيه واحد أشد على الشيطان من ألف عابد। সুবহানাল্লাহ। এরকম ওই শয়তানের মতো 1000 আবেদ তো বুঝছেন ইবাদতকারী, 1000 ইবাদতকারীকে ধোঁকা দিতে শয়তানের কাছে যত সহজ, একজন ফকিহকে ধোঁকা দেওয়া তার চেয়ে আরো বেশি কঠিন। সুবহানাল্লাহ বলেন। ফকিহুন ওয়াহিদুন আশাদ্দু আলা শাইতান। মাত্র একজন ফকিহ, ওই ধরনের জ্ঞানী মানুষ কয়জন? মাত্র কয়জন? একজন। তার বিপরীতে 1000 সাধারণ আবেদ, তাদেরকে শয়তান যত সহজে তাকে কাবু করতে পারে, একজন ফকিহ লোককে কাবু করতে পারে না। যারা বলেন না সুবহানাল্লাহ। সেই মানের একজন ফকিহ ছিলেন শায়েখ আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু আনহু। ইমাম শাহরারি রাহমাতুল্লাহ আলাইহি ওনার ব্যাপারে একটা কিতাবে ঘটনা বর্ণনা করেছেন। বলে কি, একদিন গভীর রাত্রে আকাশটা আলোকিত হয়ে গেল, নূরান্বিত হয়ে গেল, আলো ঝলমল করতেছে পরে। হঠাৎ করে সেখান থেকে একটা আকৃতি প্রকাশ পেল। আকৃতি প্রকাশ পেয়ে আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু আনহু উদ্দেশ্য করে বলছে, ও শায়েখ আব্দুল কাদের জিলানী, আমি তোমার খোদা। যারা বলেন না নাউজুবিল্লাহ। কি বলতেছে? কি বলে? আমি তোমার খোদা বলছি, আমি খোদা হয়ে তোমাকে বলছি, তোমার আর কোনো ধরনের আমল দরকার নাই। তুমি বিগত দিনগুলোতে যত আমল করেছো আমি এত খুশি হয়েছি, তোমার আর সামনে কোনো আমল করা লাগবে না। নাউজুবিল্লাহ। আমাদের আমল কি শেষ? যে যত বেশি আমল করে এক পর্যায়ে শেষ হয়ে যায় না? মৃত্যুর আগ পর্যন্ত ইবাদত করতে হবে। ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে ইরশাদ করেছেন, হে বান্দা, ওয়া'বুদ রাব্বাকা, তুমি তোমার রবের ইবাদত করো, হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, মৃত্যু আসার আগ পর্যন্ত। একজন বান্দা হিসাবে কতদিন ইবাদত করতে হবে? 20 বছর, 30 বছর, নাকি 50 বছর? না মৃত্যুর আগ পর্যন্ত ইবাদত চলবে? মৃত্যুর আগ পর্যন্ত জান যতদিন আছে ততদিন আল্লাহ পাকের ইবাদত চলবে। আর সেখান থেকে একটি নূর এবং সেখানে একটা আকৃতি ধারণ করে শয়তানে সে ধোঁকা দিচ্ছে। শায়েখ আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু আনহু বলছে, শায়েখ আব্দুল কাদের, আপনার হালাল হারাম কোনো কিছু বাঁচা লাগবে না, সব আমি মাফ করে দিয়েছি। এত আপনি কবুলিয়তের পর্যায়ে পৌঁছে গেছেন, আমি আল্লাহই আপনাকে বলতেছি। জোরে বলেন নাউজুবিল্লাহ। আব্দুল কাদের উনি তো ফকিহ মানের আলেম, উনি ধরে ফেলছেন, বুঝে ফেলছেন। উনি বলছেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, দূর হ শয়তান, দূর হ শয়তান। জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার অন্ধকার হয়ে চলে গেল, আর কোনো কিছু দেখা যাচ্ছে না। পরে দ্বিতীয় বার আরেকটা ধোঁকা দিতেছে খুব কৌশলে, হ্যাঁ আব্দুল কাদের, তোমাকে আমি চেয়েছিলাম ধোঁকা দিতে, তোমার আগে আরো 70 জন এরকম বড় আবেদকে আমি ধোঁকা দিয়ে তাদেরকে বিপদগামী করে ফেলেছি, কিন্তু তোমাকে তো পারলাম না। তোমাকে এই জন্য পারে নাই, তুমি বড় আলেম। সুবহানাল্লাহ। তুমি বড় আলেম, যে এলেমে তোমাকে কি করছে? রক্ষা করেছে। যদি এলেম না থাকতো তুমি বাঁচতে পারতে? কৌশল ধোঁকা দেওয়ার আরেকটা কৌশল পন্থা অবলম্বন করছে। তো উনি তো ফকিহ মানুষ, ধরে ফেলছেন, আবার বলছেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এই শয়তান আমার এলেম আমাকে বাঁচায় নাই, আল্লাহ পাকের দয়া আমাকে বাঁচিয়েছে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? তো মুফাসসিরিন মুহাদ্দিসিনে কেরাম বলেন, যে উলামায়ে কেরাম বলেন যে শয়তান প্রথম যখন নাকি সে পারে নাই ধোঁকা দিতে, দ্বিতীয় আরেকটা কৌশল করে আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু আনহু ধোঁকা দিতে চেয়েছিল, কি যে তোমাকে তোমার জ্ঞানে বাঁচিয়েছে। যেটা বলেন না নাউজুবিল্লাহ, জ্ঞানে নাকি
স্বয়ং আল্লাহ পাকের দয়ায় আমাকে রক্ষা করেছে। জোরে বলে সুবহানাল্লাহ। তাহলে আবেদ এবং ফকির ভিতরে পার্থক্য আছে না নাই? আছে। জোরে বলেন আছে না নাই? এইজন্য আল্লাহর নবী হাদিসে পাক ইরশাদ করেছেন, ফকিহু ওয়াহিদুন আশাদ্দু আলা শাইতানি মিন আলফি আবিদিন। সুবহানাল্লাহ। তো শয়তান আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু আনহুকে যখন ধোঁকা দিতে গেল, কিন্তু যত ধরনের কৌশল অবলম্বন করলো ওনাকে সম্ভব হয় নাই। সুবহানাল্লাহ। ওই কেন সম্ভব হয় নাই? আল্লাহ নিজে বলে দিয়েছে কেন সম্ভব হয় নাই। যে শয়তান বলছে ইল্লা ইবাদাকাল মুখলাসিন, আপনার মুখলিস যারা বান্দা হবে তারা ব্যতীত সকল বান্দাদেরকে আমি কি করব? তাদেরকে জাহান্নামে নিয়ে যাব, জাহান্নামে করে দিব, এত ধোঁকা দিব, সকল মুখে আমি আক্রমণ করে জাহান্নামে করেই ছাড়বো। জোরে বলেন নাউযুবিল্লাহ। শয়তান কিন্তু এটা বলছে যে কিছু কিছু লোক ছাড়া, ঠিক না, মুখলিস বান্দা ছাড়া। তাহলে আমরা শয়তানের ধোঁকা থেকে বাঁচতে গেলে আমাদের মুখলিস বান্দা হওয়ার দরকার আছে না নাই? জোরে বলেন দরকার আছে না নাই? মুখলিস বান্দা আমাদেরকে হতে হবে। যতক্ষণ পর্যন্ত আমরা খালেস মুখলিস বান্দা হতে না পারবো, শুধু আবেদ দিয়ে কাজ হবে না। শয়তান নিজে বলছে আব্দুল কাদের জিলানী আপনার আগে 70 জন বড় আপনার আবেদকে আমি জাহান্নামী করে দিয়েছি। সুবহানাল্লাহ। কিন্তু আপনাকে বললাম না। কেন বললাম না? কৌশল অবলম্বন করবো, সে কয়েকটা সব জায়গাতে সে পরাস্ত হলো। আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে জুড়ে বলেন না সুবহানাল্লাহ। সেই মাপের একজন ওলি শাইখুল শাইখ আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার এই ফাতিহা ইয়াসদাওয়ার মাহফিল আজকে জুড়ে বলেন না সুবহানাল্লাহ।